যে কোরবানির সাথে আকিকা করা জায়েজ কি না। কোরবানির সাথে আকিকা করা জায়েজ কি না। আকিকা করা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, এবং প্রত্যেকটা বাচ্চার হক তার মা বাবার উপর। মা বাপের উপর বাচ্চার হক জন্ম নেওয়ার 7 দিনের দিন যেন আকিকা করেন, এটা হচ্ছে সুন্নত। আরও কিছু রিওয়ায়াত পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। ওই হাদিস শরীফের মধ্যে কেউ যদি 7 দিনে না পারেন 14 দিন, 14 দিনে না পারলে 21 দিনের দিন আকিকা করবেন। এমনও হইতে পারে একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত গরিব ছিলেন, তার ছেলে সন্তান 5-7 জন, কারো আকিকা তিনি করতে পারেন নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তিনি কুরবানি করতে পারতেছেন। তিনি ইচ্ছা করলে কুরবানির পশুর মধ্যে আকিকা তিনি ঢুকাইতে পারেন। ছেলে হইলে 7 অংশের 2 অংশ একটা ছেলের জন্যে, মেয়ে হইলে 7 অংশের 1 অংশ। তবে কথা হইল যে আল্লাহর নবীর এই সুন্নতটা পালন করতে এত দেরি হয় কেন? কয়েকটা জিনিসের গুরুত্ব আমাদের মুসলমানদের মধ্যে কমে গেছে, আমরা খুব অবহেলা করি। এর মধ্যে একটা হলো বিয়ার ওলিমা। ওলিমা বিষয়টা আমরা ভুলে গেছি। গায়ে হলুদ, মেহেদি, সন্ধ্যা সহ দুনিয়ার অপসংস্কৃতি যা আছে মুসলমানদের বিয়া শাদীর অনুষ্ঠানে সব প্রবেশ করেছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নত যে ওলিমা, সেই ওলিমাটা উঠে যাচ্ছে। মুসলমানেরা এখন এই যে ওলিমা জিনিসটা করতে হবে, এই বিষয়টাই ভুলে যাওয়ার মতো। আর আরেকটা বিষয়, এই যে ভুলে যাওয়ার আরেকটা বিষয়, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আকিকা। সন্তান জন্মের পরে মিষ্টি বিতরণ করতে করতে হাজার হাজার টাকা খরচ। কিন্তু আকিকা করা এই সন্তানের হক মা বাবার উপর, অভিভাবকের উপর। আল্লাহর নবীর সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আকিকা এর মাধ্যমে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের এর ওসিলায় বড় ধরনের বিপদ আপদ, রোগ বালাই থেকে হেফাজতে রাখেন। আপনার সন্তানের আকিকার কোনো খবর নাই, মিষ্টি বিতরণ হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আকিকার কোনো খবর নাই, আমরা ভুলে গেছি। কুরবানির সাথে আকিকা কেন করতে হবে? কেন করতে হবে? আমরা গুরুত্ব দেই না এই জন্যে। তবে প্রশ্নটা হলো, যদি কেউ কুরবানির জন্তুর মধ্যে আকিকার প্রবেশ করা, এটা জায়েজ কি না? হ্যাঁ, এটা জায়েজ হবে, জায়েজ হবে। এই জায়েজের দিকে আমরা কেন যাব? নবীর সুন্নতকে আমরা কেন অবহেলা করব? কেন আমরা গুরুত্ব দেব না? মুসলমান, নবীজির সুন্নত আমরা যত বেশি আঁকড়ে ধরে চলতে পারবো, আমাদের শান মান এই পৃথিবীতে আরও তত বেশি উজ্জ্বল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও তত মহব্বতের বন্দা আমরা হইতে পারবো। আল্লাহ পাক তার নবীর যত সুন্নত, নবীর রেখে যাওয়ার যেই শরীয়ত, সেই শরীয়তের অনুশাসন মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।